আসসালামু আলাইকুম, সাথে আছে আমি এস এম শক মাস্টার গাইড থেকে ধারাবাহিক আলোচনার আজকের আলোচনার বিষয় অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল রুলস ইন দ্য ইংলিশ বুক বিকজ ইট ইজ ডিফারেন্ট ইংলিশ গ্রামার ইন দ্য ইংলিশ ওয়ার্ল্ড। সো কেন আমি এটাকে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বলেছি সেটাই প্রথমে আলোচনা করে নেব, তারপরে আমরা মূল আলোচনায় ফিরব। ওকে, খেয়াল করুন এখানে একটা বাক্য লেখা আছে, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ টু দ্য ডক্টর। খেয়াল করুন এই দ্যাটটাকে যদি আপনি সিকোয়েন্স অফ টেন্সের অনুসারে করেন তাহলে দ্যাটের পূর্বে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো দ্যাটের পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করুন প্রথম অপশন আছে গোজ, তাহলে অ্যান্সার হওয়ার কথা কি হি গোজ টু দ্য ডক্টর। ওকে, যদি মনে করেন সাজেস্টের পাস্ট ফর্ম সাজেস্টই হবে, মনে করেন ভুল করছেন যে সাজেস্টের পাস্ট ফর্ম আপনি সাজেস্ট জানেন, তাহলে দ্যাটের পরে পূর্বে পাস্ট টেন্স আছে, তাহলে দ্যাটের পরেও পাস্ট টেন্স হবে, সো হি ওয়েন্ট টু দ্য ডক্টর। ওকে, আপনার মনে আছে এটা অপশন। ওকে, নেক্সট আপনি মনে করছেন এই ধরনের কোনো অপশন নাই, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই পাশে আমি প্রেজেন্ট পারফেক্ট করবো। দেখুন হি হ্যাজ গান টু দ্য ডক্টর, এখানে প্রেজেন্ট পারফেক্ট করা আছে। তো মনে করেন এই তিনটা অপশনই আপনি দিলেন, আসলে এই তিনটার কোনোটাই অ্যান্সার হবে না, অ্যান্সার হবে আছে গো। কিন্তু খেয়াল করুন আই সাজেস্ট দ্যাট হি গো টু দ্য ডক্টর, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? হির পরে কীভাবে গো বসে? হির পরে কীভাবে গো বসে এটা তো আমার মাথায় আসে না। হ্যাঁ, এজন্যই আসলে এই গ্রামাটিক্যাল রুলসটা যখন আমি প্রথম শিখি আমাকে সত্যি অ্যাস্ট্রোনাইজড এত পরিমাণে আমাকে আনন্দ দিয়েছে সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। সো ইটস নট পসিবল টু ডিসক্রাইব ইন ওয়ার্ডস। যাই হোক, আমরা আসবো আসলে আজকের প্রধান আলোচনার বিষয় প্রেজেন্ট সাবজেক্টিভ কখন, কেন, কিভাবে হয়। প্রথমেই শিখে নেব যে প্রেজেন্ট সাবজাংটিভ কখন হয়। ওকে, প্রেজেন্ট সাবজাংটিভ ঠিক তখনই হবে দ্যাটের পূর্বে নির্দিষ্ট কিছু শব্দ থাকলে। প্রথম কথা, দ্যাটের পূর্বে নির্দিষ্ট কিছু শব্দ থাকলে। এখন শিখে নেব দ্যাটের পূর্বে নির্দিষ্ট কিছু শব্দ থাকলে সেই শব্দগুলো কি কি। সেই শব্দগুলো আমি লিখে রাখছি যাতে খুব সহজ হয়, এবং এগুলো অবশ্যই মাস্টার গাইডে আছে, এগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। তারপরও আপনাদের অনুরোধে একটু সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। মনে করেন একটা শব্দ সাজেস্ট, আমি কিন্তু শিখাচ্ছি কোন নির্দিষ্ট শব্দগুলো, সেই শব্দগুলো খেয়াল করুন। প্রথম শব্দ মনে করেন সাজেস্ট, সেই সাজেস্টেড, সাজেশন। এখানে খেয়াল করুন একটা শব্দের ভার্বের অ্যাডজেক্টিভ এবং নাউন, তার মানে একটা শব্দ আপনি এই শব্দগুলো মুখস্থ না করলেও হবে, শুধু ভার্বগুলো মুখস্থ করলেই কিন্তু এনাফ হয়ে যাচ্ছে। সাজেস্ট, সাজেস্টেড, সাজেশন। প্রিফার্ড, প্রিফারেন্স। ইনসিস্ট, ইনসিস্টেড, ইনসিস্টেন্স। অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইস। কমান্ড, সাপোজ কমান্ড, রিকোয়ারমেন্ট, ইম্পর্টেন্ট, এই ধরনের শব্দগুলো থাকে, এবং সবগুলো যেগুলো পরামর্শ, গুরুত্বপূর্ণ, জরুরি এই ধরনের অর্থ প্রকাশ করে। আপনার প্রশ্ন, ভাইয়া কীভাবে আমি এতগুলো শব্দ মনে রাখবো? আসলে খুবই সিম্পল, আপনি কয়েকবার মাস্টার গাইড থেকে ওই শব্দগুলো দেখে নেবেন, কয়েকবার পড়লে আপনি ঠিক ওখানে বুঝতে পারবেন পরামর্শ, নির্দেশনা বোঝাচ্ছে, পরামর্শ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, বা হচ্ছে জরুরি কোনো তথ্য বোঝাচ্ছে, এই ধরনের শব্দগুলো সাজানো হয়। আর সেগুলো কোথায় থাকবে? দ্যাটের ঠিক পূর্বে পাশে থাকবে। এখন শিখে নেব কীভাবে উত্তর করতে হয়। আপনি যদি প্রশ্নটা সমগ্র প্রশ্ন পড়ে বুঝতে পারেন এটা প্রেজেন্ট সাবজাংটিভ থেকে প্রশ্নটা করা হয়েছে, তাহলে ঠিক আপনাকে উত্তর করতে হবে সাবজেক্টের বেস ফর্ম। হয় সেটার অ্যান্সার হবে সাবজেক্টের বেস ফর্ম, অথবা বি থাকলে বি। যদি নট দিয়ে কোনো প্রশ্নের অপশন থাকে তাহলে হবে নট প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি কখনো মডাল ভার্ব মিসিং থাকে বা মডাল ভার্ব দিয়ে অপশন গঠন করা হয় তাহলে অবশ্যই মডাল হবে শুড। হ্যাঁ, এখানেই কিন্তু সমগ্র জিনিসের উত্তর চলে আসছে এখন, কারণ সমগ্র বিষয়ে শুড উজ্জ্ব থাকে। হ্যাঁ, প্রেজেন্ট সাবজেক্টিভের প্রধান আকর্ষণ হচ্ছে বাক্যে শুড, মডাল যে ভার্ব আছে শুড, এটা উজ্জ্ব থাকে। কারণ আমরা যদি একটা বাক্য বলি আই শুড ডু দ্য ওয়ার্ক, হি শুড ডু দ্য ওয়ার্ক, এই শুডটাকে আপনি মিসিং করে দেন তাহলে কি হচ্ছে হি ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ইয়েস, এই জন্যই আসলে করা হয়, শুড মিসিং আছে। সো এখন দেখে নেব আসলে আমাদের প্রশ্নগুলো সমাধান করার প্রক্রিয়া। প্রশ্নগুলোর দিকে তাকাই। প্রথমেই খেয়াল করুন আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ টু দ্য ডক্টর। খেয়াল করুন দ্যাট আছে,
দ্যাটের পূর্বে নির্দিষ্ট সেই শব্দ, সাজেস্ট, সাজেস্ট সেই নির্দিষ্ট শব্দ। তাহলে আমাকে করতে হবে কি, এটা একটা প্রেজেন্ট সাবজেক্টিভ প্রথমে আপনাকে ভেবে নিতে হবে। এই দ্যাট দিকে আপনি সিকোয়েন্স অফ টেন্সের নিয়মে চলে যাবেন তা হবে না, কেননা আপনি দ্যাটের পূর্বে নির্দিষ্ট কিছু শব্দ পেয়েছেন, এজন্য আপনাকে চলে যেতে হবে প্রেজেন্ট সাবজেক্টিভ। তাহলে এখন যদি এটা প্রেজেন্ট সাবজেক্টিভ হয় তাহলে আপনাকে দ্যাটের পরে যে ভার্বটি বসাবো অবশ্যই সেটা 4টা প্রসেস অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আপনি এটাকে প্রেজেন্ট সাবজেক্টিভ ধরতে পেরেছেন তাহলে অপশনটা উত্তরটা ঠিক হয় সাবজেক্ট ভার্বের বেস ফর্ম হবে, অথবা বি থাকলে বি হবে, অথবা নট প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অথবা মডাল ভার্ব থাকলে শুধু শুড হবে। এখন খেয়াল করুন এখানে দ্যাটের পূর্বে সাজেস্ট আছে, এর পরে তাহলে আমাকে এটা প্রেজেন্ট সাবজেক্টিভ নিয়মে করতে হবে। এখন দেখুন ভার্বের বেস ফর্ম খুঁজবো, তাহলে গোজ নো, ওয়েন্ট পাস্ট টেন্স নো, হ্যাজ গান প্রেজেন্ট পারফেক্ট নো, ভার্বের বেস ফর্ম গো। সো অ্যান্সারটা হচ্ছে গো, গোটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, আই সাজেস্টেড দ্যাট দ্য ওয়ার্ক। খেয়াল করুন দ্যাটের পূর্বে নির্দিষ্ট সেই শব্দ সাজেস্টেড আছে কিনা, সাজেস্টেড আছে, তাহলে এখন দ্যাটের পূর্বে যেহেতু সাজেস্টেড আছে তাহলে এটা নির্দিষ্ট শব্দ এবং এটা প্রেজেন্ট সাবজেক্টিভ। তাহলে এখন কী করতে হবে, এরপরে অবশ্যই আমাকে আবার ওই 4টা জিনিসের হতে পারে, 4টার বাইরে কিছু যাবে না, তাহলে হয় ভার্বের বেস ফর্ম হবে, অথবা বি হবে, অথবা নট প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অথবা শুড হবে। এখন খেয়াল করুন কোনগুলো, ইজ ডান নো হচ্ছে না, শুড ডু, এখানে শুড আছে এবং ডু আছে। শুড যদি এখানে বাক্যে দিই তাহলে বাক্যটা কী হয়ে যাচ্ছে, শুড মিসিং থাকছে না, শুড লেখা হচ্ছে না, তা হবে না। তারপর কি আছে, বি ডান, এই তো দেখুন বি থাকলে কিন্তু বি আনসার হবে, তাহলে হচ্ছে বি ডান, তার মানে অ্যান্সার হচ্ছে বি ডান। ওকে, নেক্সট, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ টু দ্য ডক্টর। খেয়াল করুন দ্যাটের পূর্বে সেই নির্দিষ্ট শব্দ সাজেস্ট, সাজেস্টের পরে সাবজেক্ট আছে আই সাজেস্ট দ্যাট হি, তাহলে আমাকে এখানে অবশ্যই খেয়াল করুন যে শুধু মডাল ভার্বে মিসিং করেছে। হ্যাঁ, তাহলে আমাকে উড নেব না, ক্যান নেব না, মে নেব না, শুড নেব, অ্যান্সারটা হচ্ছে শুড। আসলে আমি যেগুলো যে কয়টা কারণ সেই কারণগুলো একই সাথে সাজানোর চেষ্টা করেছি আর কি। তারপরে ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। আসলে এই প্রশ্নটা অনেকবার এসেছে, আপনারা যারা মাস্টার গাইড পড়েন তারা খুবই ভালো করে বুঝতে পারছেন এই প্রশ্নটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট, খেয়াল করুন দ্যাটের পূর্বে সেই সাজেস্টেড সেই শব্দ নির্দিষ্ট শব্দ, সো এটা প্রেজেন্ট সাবজেক্টিভ। আমি কিন্তু বারবার বলছি আপনাকে কিন্তু প্রথমেই ধরতে হবে এই গ্রামারটি কোন গ্রামার থেকে এসলো, এই প্রশ্নটি কোন গ্রামার থেকে করা হয়েছে, তা না বুঝলে আপনি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবেন না। কারণ এই দ্যাট থাকলে আপনি সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে চলে যেতে পারেন, রাইট ফর্ম ভার্বের ভিতরে চলে যেতে পারেন। আসলে আপনাকে প্রথমেই বুঝতে হবে এটা কোন গ্রামার থেকে এসেছে। এই জন্য বারবার বলছি আর কি, দ্যাটের পূর্বে যেহেতু নির্দিষ্ট শব্দ, সো এই শব্দ দেখে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট সাবজেক্টিভ। সো এখন ভার্বের সবসময় বেস ফর্ম নেব, কোনোটাই নেব না অন্য কিছু। তাহলে শুড লজ আছে, নো হবে না, এই শুড মিসিং করতে হবে, শুড দিলে তো হবে না, তাহলে শুড লজ নো, উড লজ তো হতেই পারে না, লস এস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছে, প্রেজেন্ট ইনডিফিনিট মিলার কথা, কিন্তু এটা হবে না, হবে আছে বেস ফর্মে যে লজ আছে, সো এটাই লজ, অ্যান্সার। এখন এখান থেকে একটা প্রধান বিষয় হচ্ছে যারা এই প্রেজেন্ট সাবজেক্টিভ ক্লাসটি করে নাই বা এই বিষয়ে তার কোনো জ্ঞান নাই, সে কিন্তু অবশ্যই লজেস করবে। কেন করবে, দ্যাটটাকে সে এইভাবে ভাববে যে এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, দ্যাটের পূর্বে প্রেজেন্ট টেন্স আছে, সো দ্যাটের পরে এসে প্রেজেন্ট টেন্স হবে লসেস। সো এখানে আসলে গ্রামাটিক্যাল জিনিসটা বুঝতে হবে। নেক্সট, দ্য ম্যানেজার রিকমেন্ড দ্যাট ড্যাশ আছে। এই প্রশ্নটার অ্যান্সার আপনারা জানেন যারা মাস্টার গাইড পড়েন। আসলে আমি এই প্রশ্নটা কেন সাজাইছি একটু বুঝতে পারবেন। এই প্রশ্নটা দেওয়ার অর্থই হচ্ছে এই দুটো প্রশ্নের অপশনে আপনাদের অনেক ঝামেলা হয় যে কেন এটা উত্তর হলো না। দেখুন খেয়াল করুন, দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভ, আবার দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভ, এখানে দুটার ভিতরে খুব সামান্য একটা ডিফারেন্স আছে। আর এটাই কেন আপনাদের প্রশ্ন যে কেন ভাইয়া এখানে অপশনে উত্তরটা কেন ওটা হলো বা ওটা হলো, এই ধরনের প্রশ্নের জন্য আমাদেরকে এটা লিখলাম আর কি। দেখুন উত্তরটা আপনাদের মনে হচ্ছে এই উত্তরটা হওয়ার কথা 2 days লিভ, কিন্তু আসল উত্তরটা হচ্ছে 2 days অ্যাপোস্ট্রফি পরে কোনো কিছু নাই, ফাঁকা রেখে লিভ, এটা আসলে অ্যান্সার। তো কেন এটা অ্যান্সার হলো সেটাই আমরা আসলে আলোচনা করব। খেয়াল করুন আমি এখানে লিখে রাখছি 1 দিনের ছুটি। আমরা যখন কোনো
রহিমের, তাহলে রহিমস করি, মনে করেন রহিম একটা শব্দ, রহিম, রহিমের, তাহলে কী করে রহিমস অ্যাপোস্ট্রফি এস লেখে কিন্তু। ঠিক একইভাবে একদিনের ছুটি, তাহলে ইংরেজি কী হবে, এ ডেইজ লিভ, ডে থেকে অ্যাপোস্ট্রফি এস তারপরে লিভ কিন্তু, খেয়াল করুন, তাহলে এ ডেইজ লিভ। এখন খেয়াল করুন 2 দিনের ছুটি, তাহলে ইংরেজি কী হবে, 2 days অ্যাপোস্ট্রফি এস লিভ। খেয়াল করুন, এটা কিন্তু খুব মজার বিষয়। একদিনের ছুটি যদি হয় এ ডে অ্যাপোস্ট্রফি এস লিভ, তাহলে 2 দিনের ছুটি কী হবে, 2 days অ্যাপোস্ট্রফি এস লিভ। কেননা 2 যেহেতু আছে তাহলে ডেইজ তো হতেই হবে, ডেইজ হবে, তারপরে অ্যাপোস্ট্রফি এস, তারপরে লিভ করতে হবে। এটাই তো হওয়ার কথা। আসলে হ্যাঁ, এটাই হওয়ার কথা, কিন্তু গ্রামাটিক্যাল ইংলিশ গ্রামার এটাই বলছে যদি কোনো শব্দের শেষে এস থাকে তারপরে যদি আবার অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয় তবে অ্যাপোস্ট্রফি দাও, পরের এসটা দিও না, তাহলে এই এসটা আসলে আর থাকছে না। এই যে, তাহলে এখন অপশানে আপনাদের প্রশ্নের উত্তর হয়তো পেয়ে গেছেন যে এখানে 2 days লিভ হবে না, হবে 2 days অ্যাপোস্ট্রফি লিভ। সো আশা করি এই অ্যান্সারটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নেক্সট, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট, এখানে দেখুন আমরা কোনো দ্যাট বা এ ধরনের কিছু নাই, আমরা বুঝতেও পারছি না কী হবে। মনে করেন দ্যাটটা নিলাম, দ্যাট হি গো টু দ্য ডক্টর, দ্যাট যদি নিই তাহলে এটা প্রেজেন্ট সাবজেক্টিভ, সো হি গো টু দ্য ডক্টর, ইয়েস রাইট। এখন কি আপনি এটা অ্যান্সার করে দিবেন? নো, এটা অ্যান্সার করা যাবে না। খেয়াল করুন, আবার একটা পড়ি, মনে করেন টু হি গো টু দ্য ডক্টর, এখানে খেয়াল করুন টু আছে, হি আছে, গো টু দ্য ডক্টর, এটা বলে এমন কি? আসলে এই দ্যাটের আমরা শিখছিলাম দ্যাটের পূর্বে নির্দিষ্ট কিছু শব্দ থাকলে, আসলে এখন শিখতে হবে দ্যাটের জায়গাতে আসলে টু থাকতে পারে। কি থাকতে পারে? টু থাকতে পারে। এই জন্য আসলে খেয়াল করুন, টু যদি দিই তাহলে হি গো টু দ্য ডক্টর, এটাও কিন্তু একই ধরনের নিয়মে হচ্ছে। তার মানে অপশনটা আমাদের সি নম্বর অপশানে দেখুন বোথ এ অ্যান্ড বি, আসলে এই অ্যান্সারটা হবে বোথ এ অ্যান্ড বি। আর এই প্রশ্নটি আমাদের মাস্টার গাইডের 37তম প্রশ্নটি এখানে সেট করা আছে। এইভাবেই আপনি দেখলেও হয়তো খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবেন। আর আপনাকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আপনি যে ধরনের উত্তর খুঁজছেন সেই উত্তরটি যদি খুঁজে পেয়ে যান তাহলে সরাসরি সেই উত্তরটিকেই ঠিক নৈবেত্তিক মানে ঠিক দাগাবেন না, একটু সম্পূর্ণ অপশনগুলো পড়বেন, তারপরে আপনি ডিসাইড করবেন যে কোনটা আসলে দেয়া সঠিক বা কোনটা বেঠিক। তো আশা করি আপনারা অনেক সুন্দরভাবে এই ক্লাসটি উপভোগ করেছেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর ওয়াচিং মাই ভিডিও। এবং সর্বোপরি কীভাবে আমাদের ক্লাসকে আরও উন্নতি করা যায় এবং এই ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাতে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।